গুড মর্নিং বন্ধুরা, ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। কিছু ফল, একটা ডিম সিদ্ধ, একটু ফ্রায়েড রাইস নিয়ে বসে পড়েছি। রাইস বোধহয় অনেক চাইনিজ আছে, তাই এরা রাখে। আমরা চলেছি কোথায় রে? রাইনফল। আমাদের ইংরেজিতে রাইনফল। আজ আমরা চলেছি রাইন ফলস দেখতে। জার্মান ভাষায় রাইনফল। বাবান আমার উচ্চারণ ঠিক করে দিচ্ছে। এটি সুইজারল্যান্ডের একদম শেষ প্রান্তে অবস্থিত। খুব সুন্দর দৃশ্যপট দেখছি। সুইজারল্যান্ড থেকে জার্মানি ঢোকার আগে এই ফল। এখানে বলেইছিলাম প্রচুর টানেল আছে। আবার একটি টানেল পেরিয়ে এলাম। আস্তে আস্তে আজকেই এটা দেখে সুইজারল্যান্ড ত্যাগ করব। এই যে দূর থেকে একটু ফলের আভাস পাচ্ছি। এসে পড়েছি রাইনফলের মেইন যে জায়গাটায়। উপর থেকে বেশ কিছুটা নিচুতে নামতে হয়। এখানে কিন্তু দেখছি প্রচুর দর্শনার্থী। এই ফলসটি কিন্তু ইউরোপের খুব পপুলার একটা ফলস, আর খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনও বটে। কারণ এখানে শুধু যে আমাদের মতন বিদেশের বিভিন্ন ট্যুরিস্ট রয়েছে তা না, এখানে এদিককার লোকজনও কিন্তু দেখলাম প্রচুর। খুব সুন্দর দৃশ্যপট দেখুন। এগিয়ে যাচ্ছি, সবুজ জল। খানিকটা গিয়ে টিকিট কাটতে হবে। আমাদের টিকিটের মূল্য 25 ইউরো করে লেগেছে। বোট রাইড এবং কয়েকটি আরেকটু উপরে একটি জায়গায় যাবার জন্য। দেখুন এই ভদ্রলোক কি সুন্দর পিঠে বাচ্চা নিয়ে যাচ্ছে। এরা কিন্তু ছোট বাচ্চা নিয়েও প্রচুর ভ্রমণ করে। আর দেখছি কুকুর নিয়ে। এদের সকলেরই প্রায় সঙ্গে কুকুর থাকছে দেখছি। এই যে আমাদের দলবলের লোকজনরা, আমি কিছু তাদের ছবি নিলাম। এমন সুন্দর জায়গায় ছবি না নিয়ে পাওয়া যায়। এখানে দেখুন পরিষ্কার করে দেওয়া আছে কোথায় কি আছে। এই জায়গাটা থেকে এন্ট্রি। আমাদের বোট আসবে, তার জন্য আমরা ওয়েট করছি। এখানে টয়লেটও আছে এবং সেই টয়লেট ফ্রি। বলেইছিলাম ইউরোপের অনেকগুলো জায়গায় টয়লেট ফ্রি। আর যেখানে পেড টয়লেট সাধারণত 1 ইউরো আর 50 সেন্ট, যার জন্য ফ্রি টয়লেট সবাই অ্যাভেল করতে চায়। টয়লেটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে নেই। আমরা বোটে, আমাদের নির্দিষ্ট বোটে উঠে পড়েছি। এই যে আমাদের সর্বকনিষ্ঠ যাত্রী, আমাদের ড্রাইভার, ক্যাপ্টেন বলা যায়। আমাদের দলের বাইরেও কিছু লোকজন আছে। অপূর্ব লাগছে এই জলটার কালারটা। সবাই খুব এক্সাইটেড, হই হই চলছে। আমাদের নিয়ে যাবে কিন্তু একদম ফলসের ওই গোড়ার দিকে, যেখান থেকে জলটা বিপুল ধারায় নেমে পড়ছে সেই জায়গাটায়। ক্রমশ এগিয়ে যাচ্ছি। দেখুন দূরে আরেকটি বোট, যেন পটে আঁকা ছবি। সবাই খুব উত্তেজিত। আহা, জলের রং দেখুন কি সুন্দর। সত্যি এই বিপুল জলরাশি দেখে কেউ আর নিজেকে বসে রাখতে পারছে না, সবাই চিৎকার করছে। আমিও। এই রাইন ফল হচ্ছে 490 ফিট এর উইথ আর 75 ফিট
হাই মানে উপর থেকে পড়ছে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ছবি তোলা হচ্ছে, সবাই তুলছে, আমরাও। আমাদের ক্যাপ্টেন 4 বার এরকম ফলটার কাছে যাবে আর কি, 4টে পাক হবে। আর 4টে পাক হওয়ার পরে আপনারা ওয়ান্স মোর করে চেঁচালে ও আরো আরেকটা পাক মানে ফ্রি গিফট আর কি। আমাদের যিনি ম্যানেজার তিনি আমাদের শিখিয়ে দিলেন। তো আমরাও ঠিক করেছি 4টে পাক হয়ে যাক, সবাই যে যার ছবি তুলছে, ভিডিও তুলছে। এক সত্যি অপূর্ব মুহূর্ত। যদি এই রাইনফল না দেখতাম তাহলে কিন্তু অনেক কিছু অধরা থাকতো। সুইজারল্যান্ডে পাহাড় পর্বত শুনেছি, জুনফ্রাউ শুনেছি, মাউন্ট টিটলিস শুনেছি, কিন্তু এত সুন্দর যে ফলস আছে সেটা কিন্তু আমি জানতাম না। অপূর্ব অপূর্ব। যারা আসবেন তারা কিন্তু এই ফলস মিস করবেন না। দেখুন এই ফলসটা সুইজারল্যান্ড আর জার্মানির প্রায় বর্ডারের কাছে আর কি। এরপরই ব্ল্যাক ফরেস্ট, তারপরই वो उसको दिखाई नहीं दे रहा है सर, ही कैन नॉट सी। अगर दिखाई नहीं देगा तो टर्न कर लेगा वो। he must see, driver must see, he must see, driver must see। সবাই অত্যুৎসাহে, বিশেষ করে যারা কাপল কম বয়সী দাঁড়িয়ে পড়ছে তারা দাঁড়িয়ে বিভিন্ন ফটো তুলছে। আমাদের ম্যানেজার বলে দিচ্ছেন যে ড্রাইভার যদি দেখতে না পায় তাহলে কিন্তু ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নেবে, মানে বোট ঘুরিয়ে নেবে। তো আপনারা বসে পড়ুন। কিন্তু যা হয় আর কি, যাদের অনেকটা কম বয়স তারা আর আবেগ ধরে রাখতে পারছে না, তারা হই হই করে ভিডিও তুলছে, ছবি তুলছে, যার জন্য দাঁড়িয়ে পড়ছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। সমস্যারে ওয়ান্স মোর করতে লাগলাম, যার জন্য ক্যাপ্টেন আবার একবার নিয়ে যাচ্ছে। এবার আরো কাছে নিয়ে গেল, একেবারে পুরো ভিজিয়ে দিল আমাদের। মজা পেলাম। এই যে আমাদের ক্যাপ্টেন। ফিরে আসছি। ফিরে এসে আমরা উপরে একটি চাতাল আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেখানেও ওই টিকিট কাটতে হয়। আমরা একসঙ্গে কেটে নিলাম। তো সেখানে আমরা উঠলাম। উপর থেকে আরো সুন্দর দেখায়। দেখুন আরেকটি বোট যাচ্ছে। অপূর্ব জল, অপূর্ব জল, অপূর্ব দৃশ্য। আর ওয়েদারও কিন্তু সেই রকম সুন্দর। খুব এনজয় করছি। এইখান থেকে, এই উপরের যে জায়গাটায় আমরা যাচ্ছি, এখান থেকে এইরকম জলের যে ফ্লোটা দেখা যায়, যেখান থেকে জলটা পড়ছে আর কি, তার পাশাপাশি ওরা সিঁড়ি দিয়ে গিয়ে এরকম চাতাল তৈরি করেছে। এই জায়গাটা প্রায় সকলেই ছবি তুলছে। সত্যি চোখ ফেরানো দায়। যেন মনে হচ্ছে অনাদিকাল ধরে দেখি আর বসে থাকি। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো।
ভিডিওগুলোতে ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাকে একটু উৎসাহ দেবেন। আর কিছু কমেন্ট করার থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। এর পরের পর্বে আসছে জার্মানি, সেটা পরের ভিডিওয়ে নিয়ে আসছি। দেখুন জায়গাটা, এখানে এরা এরকম তালা বেঁধে রাখে, আমাদের যেরকম মন্দিরে সুতো বাঁধে, এরা হচ্ছে এরকম ব্রিজে তালা বাঁধে, যে তাদের কিছু মনস্কামনা থাকলে। আমাদের সবার মন পূর্ণ হয়েছে, আমরা ফিরে আসছি, ফিরে এলামও। এই যে বলছিলাম না, সবার সঙ্গে কুকুর, সবাই যারা এদিককার লোক এসছে। She's Scared. Yes. Yeah. Yes. But she's very good dog. Still দেখুন, এ আবার ভয় পেয়েছে, ওইখানটা জল দেখে বোধহয় ভয় পেয়েছে। যাই হোক, সবাই ওই কুকুর নিয়ে এসছে। এখানে সমস্ত কিছু লেখা রয়েছে এখানকার ব্যবস্থাপনা সম্বন্ধে। চারপাশটা খুব সুন্দর, প্রচুর আমাদের এশিয়ান লোক এবং এদিককার লোক, একেবারে ভর্তি, বাচ্চা কাচ্চা পশু সব নিয়ে। এখানটা বেঞ্চ রয়েছে, বসে থাকা যায়। আমরা কিছুটা হেঁটে আসছি। সারাটা দিন কিন্তু এখানে বসে থাকতে পারলে আরও ভালো হতো। খাবার দোকান টোকানও আছে, টয়লেট তো আছেই, কোনো অসুবিধে ছিল না, কিন্তু আমাদের সময়ের বড় অভাব। গাছটায় দেখুন কি সুন্দর ফুল এসছে, তরায় ঝরা ফুল। জায়গাটি থেকে বিদায় নিতেই হচ্ছে। আজ তবে আসি বন্ধুরা, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য এই রাইন ফলস থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। খুব ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। টাটা।